আগামী মাসে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস সামনে রেখে 18 সদস্যের জাতীয় হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঢাকায় চলছে নিবিড় অনুশীলন। তবে উন্নত প্রস্তুতির জন্য জার্মানিতে ক্যাম্প করার পরিকল্পনা ভিসা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বিকল্প হিসেবে চীন সফর ও 6টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফেডারেশন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আগামী মাসে জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমস, আর সেই মিশন সামনে রেখে ঢাকায় ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা। বাংলাদেশ হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল জার্মান কোচ পিটার গেরহার্ডের তত্ত্বাবধানে জার্মানিতে উচ্চমানের প্রস্তুতি ক্যাম্প। এজন্য 20 জন খেলোয়াড় ও 3 কর্মকর্তার ভিসার আবেদন করা হলেও এখনো মেলেনি। ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে পুরো সফর। জার্মান মিশন এখন আমরা আশা হতো না, কারণ আমরা জার্মানের এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি। আশা করি রবিবার দিন আমাদের একটা রেজাল্ট পাবো, ভিসা পাবো কি পাবো না। যদি ওই ক্ষেত্রে আমাদের ভিসা না হয়, আমরা আগের থেকে একটা প্ল্যান বি তৈরি করে রেখেছিলাম, যাতে আমরা এশিয়ান গেমস যাওয়ার আগে অন্তত 6টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা চায়নার সাথে যোগাযোগ করেছি এবং চায়নার সাথে আমাদের অলরেডি 6টা ম্যাচের শিডিউলও চলে আসছে। জার্মানি সফর ভেস্তে গেলে বিকল্প হিসেবে চীনকে বেছে নেওয়ার চেষ্টা করছে ফেডারেশন। সেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে 6টি প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান গেমসের আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। 6 পজিশন টার্গেট নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি এবং 6 পজিশন আসতে পারলে কিন্তু আমাদের 4 বছরের যে প্ল্যানিং, সামনের যে ইভেন্টগুলো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করা অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের সব দরজাগুলো কিন্তু খুলে যাবে এবং অলিম্পিক কোয়ালিফাইংয়েও চলে আসবো। এরই মধ্যে আমিরুল ইসলাম ও রেজাউল করিম বাবু সহ 18 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। পাশাপাশি রাখা হয়েছে 3 জন স্ট্যান্ড বাই খেলোয়াড়। খালেদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা।